এবার মা আয়েশা নবীকে ডাক দিয়া কয়, নবী আপনি আপনার উম্মতদেরকে তো ভালোবাসেন, কিয়ামতের দিন একজন দুইজন লোক থাকবে না, 100-200 লোক থাকবে না রে নবী, কোটি 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 লোক থাকবে। ও নবী আপনি আপনার উম্মতদেরকে চিনবেন কিভাবে? নবী আমার ডাক দিয়া কয়, ওই মদিনাওয়ালার নবীর উম্মত এত দামি এত দামি, ওই মদিনাওয়ালার নবীর উম্মতকে আমি নবী দেখবো কেমনে? আমার যেই উম্মতগুলা শীতের দিনে অজুটা বানায় নামাজ পড়তে গিয়েছিল, আমার যেই বান্দার কষ্ট করিয়া শীতের ভিতরে নামাজ ফজরের নামাজটা অজুর সহিত আদায় করেছে, আমি নবী ওই হাসরের ময়দানে তাদের মুখ দেখে দেখে জান্নাতে নিয়ে যাব। আয়েশা জিজ্ঞেস করলো, নবী কেমনে আপনি চিনতে পারবেন তারা অজু করিয়া নামাজ পড়েছিল? নবী আমার বলবে, যারা শীতের দিনে অজু করিয়া নামাজটা পড়েছিল রে বান্দা, ওরে আয়েশা শুনিয়া নাও শুনিয়া নাও, আমার উম্মতদেরকে যারা অজু বানায় নামাজ পড়ছে তাদের মুখে নূরের মতন আলো চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? মদিনার নাম কত সুন্দর। মদিনাওয়ালার নবী যদি মদিনাওয়ালার নবীর উম্মত যদি হইতে পারো, নবী আমার বলে হাসরের ময়দানে আল্লাহ যখন ওই কঠিন হুঙ্কারটা দিবেন, পুরা হাসরের ময়দানটা তত্তর করে কাঁপা শুরু করিয়া দিবেন। মদিনাওয়ালার নবীর উম্মত যদি হইতে পারো, শুনে নাও নবী আমার জানায় দিয়েছেন, ওই হাসরের ময়দানে জাহান্নাম একদিক থেকে আসবে, একদিক থেকে ফেরেশতার দল আসবে। আল্লাহ জাহান্নামকে আটকাইতে বলবে, জাহান্নাম শুধু একই কথা বলবে, হাল মিন মাজিদ হাল মিন মাজিদ। ও আল্লাহ আপনি আপনার গুনাহগারগুলোরে আমার পেটের ভিতরে দেন। আল্লাহ ডাকতে বলবে, জাহান্নাম একটু শান্ত হয় একটু শান্ত হয়, মাওলার আগে বিচারটা করতে দাও, আমি আল্লাহর আগে বিচারটা করতে দাও। বিচার যদি শেষ হয় আমি আল্লাহ তারপরে তোমার পেটের ভিতরে দেব। জাহান্নাম থামতে থাকবে না, জাহান্নাম থামতে চাইবে না। আল্লাহ ডাকতে বলবে, ফেরেশতার দল তাড়াতাড়ি যাও শিকল দিয়ে আটকাও জাহান্নামকে। 70,000 ফেরেশতা, 70,000 শিকল, প্রত্যেকটা শিকলের গুড়ায় গুড়ায় 70,000 করে ফেরেশতা। এত ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে আটকাইতে পারবে না। মাওলার কাছে বলবো, মাওলা কারীম এটা তুমি কি দিলা, এই জাহান্নামকে আটকাইতে পারি না। আমার আল্লাহ বলবো, রে ফেরেশতারা আমার কুদরতে হাতের পানি নিয়ে তাড়াতাড়ি যাও জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। আল্লাহর কুদরতে পানি নিয়ে জাহান্নামের গায়ে ছিটাইয়া দিবে, জাহান্নাম সাথে সাথে সামনের দিক থেকে পিছনে দৌড়াইতে শুরু করিয়া দিবে। এরকম দয়ার মালিক আল্লাহ ডাকিয়া কয়, আমি আমার বান্দাকে আদর করিয়া বানাইছি, আবার আমি আল্লাহ আমার বান্দাকে আদর করিয়া জান্নাতে নিয়ে যাব। ও নবীর উম্মতরা, আশিকের দল শুনিয়া নাও শুনিয়া নাও শুনিয়া নাও, ওই হাসরের ময়দানে আল্লাহ যখন হুঙ্কার দিবে, প্রত্যেকটা নবী রাসূল ভয় পেয়ে যাইবে। শুধুমাত্র এমন একজন নবী, মদিনাওয়ালা নবী, এমন একজন নবী যেই নবী ছাড়া সব নবী ভয়তে দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে। সব নবী চিৎকার মারবে, সব নবী দৌড়াদৌড়ি ভয়তে পালাইতে শুরু করিয়া দিবে। মুসা নবী কন, ঈসা নবী কন, ইয়াকুব নবী কন, ইউসুফ নবী কন, ইব্রাহিম নবী কন, ইসমাইল নবী কন, যে নবী কন না কেন সব নবী ভয়তে দৌড়াইতে শুরু করিয়া দিবে। কারণ আল্লাহ ওই দিন বলবে, ওরে গুনাহগার বান্দারা, ওরে দুনিয়ার বাচ্চারা, ওরে দুনিয়ার টাকাওয়ালা, দুনিয়ার কত টাকার বাহাদুরি দেখাইছো, দুনিয়ায় কত বাচ্চাগিরি দেখাইছো, আজকের রাজত্ব কার? আজকে তোমরা বলো, এই মাঠের রাজত্ব আজকে কার? আল্লাহ সবাই ডাক দেয়া বলবে,
নিয়ে যাইতে পারি। বান্দা তুমি যদি একটা উসিলাও না দেখো, আমার মাওলা ডাক দিয়া কয়, আমি আল্লাহ ওই হাশরের ময়দানে আর তোমাকে শাফায়াত করতে পারবো না, আর তোমাকে আমি বাঁচাইতে পারবো না, কারণ আমি আল্লাহ শুধুমাত্র অল্প একটু উসিলা খুঁজবো। কোন উসিলায় তোমাকে জান্নাতে নিতে পারি? শুনে নাও, শুনে নাও, এরকম সুযোগ কোনো নবীকে দেয় নাই, শুধুমাত্র মদিনাওয়ালা নবীর উম্মতদেরকে সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনি কোন নবীর উম্মত? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে মন চায় না নামটা? এত দামি নবী, এত দামি নবী, শুনে নেন, এই নবী আমার আপনার, আমি আপনি এই নবীর উম্মত, এক নেকিতে জান্নাতে যাইব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো যাবেন সুবহানাল্লাহ। গলা দাবাইতে মন চায়? আমার গলাটাকে দাবাইবেন আপনারা? চান এরকম আপনারা? যদি চান আমিও আপনার কথা জবাব দেন, আমিও আপনাদের কথা জবাব দিব ইনশাআল্লাহ। মদিনাওয়ালার নবীর উম্মত, শুনে নাও, শুনে নাও, ওই নবীর উম্মত এক নেকিতে জান্নাতে যাবে। ওই নবীর উম্মতের কোনো কিছুই লাগবে না। নবী আমার ডাক দিয়া কয়, তুমি মুসা নবীর উম্মত হও, ঈসা নবীর উম্মত হও, ইউনূস নবীর উম্মত হও। শুনে রাখো, শুনে রাখো, আমি মুহাম্মদ ছাড়া ওই সিজদায় পড়ে কাঁদবে না। ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। নবী আমার আল্লাহকে ডাকতে বলবে, মালিক আপনি আপনার অনুমতি দেন, আমি আপনার হাবিব আপনার বান্দাদেরকে, আমি নবীর উম্মতকে বেঁচে বেঁচে জান্নাতে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার এত দয়া করবেন, এত মায়া করবেন রে বান্দা। যদি সত্যিকারের মদিনাওয়ালার নবীর উম্মত হতে চাও, আজকেই তুমি তওবা করিয়া নিবা, নামাজ আর কোনোদিন ছাড়বা না। দাড়ির একটা সুন্নত, নবীর সুন্নত তরিকার চুল কাটারও একটা সুন্নত আছে। এই নখগুলো ছোট ছোট করে, এটা একটা সুন্নত। আমার আপনার শরীরের যত কিছু আছে সব কিছু নবীর সুন্নতের তরিকায় মেনে চলতে পারবেন কি পারবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে আনুক, সকলে বলে আমিন। আজকে থেকে যা যা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মদিনাওয়ালা নবীর উম্মতে যারা জান্নাতে যেতে চান, দোনো হাত তুলে আমার আল্লাহকে দেখাইয়া দেন, ও দয়ার মালিক, এই ফুলবাড়িয়ার লোক তোমার কত ভালোবাসে, তোমার মদিনাওয়ালা নবীকে কত ভালোবাসে। ও দয়ার মালিক, তুমি আমাদের সকলকে জান্নাতবাসী বানায় দাও। ইয়া আল্লাহ, আজকে এই ময়দানে যারা বসেছে, ইয়া আল্লাহ যারা বাইরে বসেছে, ইয়া আল্লাহ শীতের কত কষ্ট করি আমার ওয়াজটা শুনেছে মাওলা, আমি